হরে কৃষ্ণ। আজকে আমি বাড়িতে একটা তুলসীর পিঁড়ি বসিয়েছি। এই তুলসীর পিঁড়ি এটা হচ্ছে কিনা, আর এই নিচের যে পার্টটা দেখা যাচ্ছে এটা ইটের, ওটা একটা মিস্ত্রি দিয়ে আমার করা। তো কিনে আনলে কি হয়, তুলসীর পিঁড়িটা অনেক ডিজাইনের হয়, আর ছোট বড় ইচ্ছা মতো পছন্দ মতো আনা যায়। তো আমি সাজেস্ট করব, কেউ যদি বাড়িতে তুলসীর পিঁড়ি আনার ইচ্ছা থাকে, করার ইচ্ছা থাকে, আর আসলে করা উচিত, প্রত্যেকের বাড়িতে একটা একটা তুলসী পিঁড়ি থাকা উচিত। তো তাহলে বলবো কিনে আনাই বেটার। কিনে আনলে কী হয়, সুন্দর সুন্দর ডিজাইন দেখে আর সাইজটাও ছোট বড় দেখে ওটা কিন্তু দোকান থেকে আনা যেতে পারে। আর সেকেন্ড কথা হচ্ছে, এটা ওয়াশিং যখন করা হবে, এটা তুলসীর পিঁড়ি বসানোর পরে আমি যখন ওয়াশ করেছি একটা শ্যাম্পু দিয়ে, একটা শ্যাম্পু পুরো বডিতে প্রথমে ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপরে একটা কাপড়ের, সুতির কাপড়ের, আমি এটা গামছার টুকরো নিয়েছি, ভালো করে স্ক্রাব করেছি। অলরেডি আমার স্ক্রাব করা হয়ে গেছে। এখন শুধু আমি ওয়াশ করব, জলটা ঢেলে দেবো, ব্যাস হয়ে যাবে। তো সবাইকে সাজেস্ট করব বাড়িতে এক একটা তুলসীর পিঁড়ি লাগাও, আর কিনে আনাই ভালো। যদিও আমার বাড়িতে মিস্ত্রি ছিল, তারপরেও আমি কিনে এনেছি। সেখানে গিয়ে আমি দেখে ডিজাইন মতো, তারপর এখানে ফটো থাকে, চার সাইডেই ফটো থাকে। আর এখানে আমার তুলসী গাছও আছে, তুলসী গাছের সাইডেই আমি তুলসী পিঁড়ি করেছি। সাইডে আমার মন্দির আছে। তো সেগুলি আমি পরে দেখাবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এটাই।